নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে দেখাতে যাব কিভাবে আপনি আপনার আরসি বুক থেকে আপনার মোবাইল নাম্বার আপডেট বা পরিবর্তন করতে পারবেন এবং আপনি ট্রাফিক চালান পেমেন্ট করতে পারবেন। তার সম্পূর্ণ ভিডিও আমার এই ভিডিওর নিচে এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিন্তু যখনই কোনো বন্ধু ফার্স্ট টাইম ট্রাফিক চালান পেমেন্ট করতে চায় তখনই এরকম কিছু এরর আপনাদের সামনে স্ক্রিনে ভেসে ওঠে। যেমন ধরুন, লেখা থাকে ইওর মোবাইল নাম্বার ইজ নট ভ্যালিড, অথবা আপনার ইমেল আইডি ভেরিফাই করানি। তো সেক্ষেত্রে আপনাদের এরকমই একটা এরর শো হয়, অথবা আপনার হয়তো এমন এরর নাও শো হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আপনার ওখানে একটা অন্য মোবাইল নাম্বার যুক্ত হয়ে আছে, আপনি ওই নাম্বারটা চেঞ্জ করতে চান বা হয়তো সেই মোবাইলটা আপনার কাছে নেই। তো সেক্ষেত্রে আপনি ওই চালানটা পেমেন্ট করতে পারবেন না। তো তার জন্য আপনাকে ফার্স্ট টাইম আপনাকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন। এবং এই কিভাবে ট্রাফিক চালান পেমেন্ট করবেন তার এই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একবার দেখে নিতে পারো। তো চলুন আজকে দেখে নিই কিভাবে আমরা আমাদের আরসি বুক থেকে মোবাইল নাম্বার চেঞ্জ করি। তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগলে এবং সার্চ করতে হবে পরিবহন। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ক্লিক করতে পারেন। আপনারা যে প্রথম লিঙ্কটা দেখতে পাচ্ছেন পরিবহন.gov.in, আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী হোম পেজ ওপেন হবে। এখান থেকে আপনাকে এই অনলাইন সার্ভিস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবে। তো এর মধ্যে আপনাকে ভেহিকেল রিলেটেড সার্ভিস এই বাটনটাতে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে এখান থেকে আপনাকে আপনার স্টেটটা চুজ করতে হবে। এই যে ড্রপ ডাউন লিস্টে যে স্টেটগুলোর নাম আছে সব স্টেটের নাম এখানে দেখতে পাবেন। তো এখান থেকে যে যা স্টেট ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। তো আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এখানে অপশন আছে চুজ অপশন টু অ্যাভেল সার্ভিস। আপনাকে প্রথমে ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বরের বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এই ঘরটাতে আপনাকে আপনার গাড়ির নম্বরটা টাইপ করতে হবে। টাইপ করার পরে এই টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করবেন, করার পরে প্রসিড করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা পপআপ মেসেজ শো হবে। তো এখানে আপনাকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমেই আপনি দেখতে পাবেন আপনার ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বর বা গাড়ি নম্বরটা, এবং এখানে নিচেগুলো দেখা যাচ্ছে অনলাইন সার্ভিস। এই অনলাইন সার্ভিসের মধ্যে আপনাকে অনেকগুলো অপশান দেখাবে। আপনাকে এই বাটনটাতে ক্লিক করতে হবে যেখানে লেখা আছে মোবাইল নাম্বার আপডেট প্যাকেট দিয়ে আধার বেসড। তো আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো প্রথমে এই বাটনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন কোন স্টেটগুলিতে আপনি এই মোবাইল নাম্বার ফ্যাসিলিটি আপডেট করতে পারবেন তার এখানে কিছু লিস্ট আপনাকে শো করছে, দেখতে পাবেন। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনাকে আপনার সম্মতি চাইছে, এটাকে আপনি ইয়েস না নো করতে চান। তো এটাকে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনি আপনার গাড়ি নাম্বার দেবেন, তারপরে চ্যাসি নম্বর দেবেন, তারপরে ইঞ্জিন নাম্বার দেবেন, তারপরে আপনার গাড়িটা কবে রেজিস্ট্রেশন হয়েছে তার ডেটটা এখানে আপনি দেবেন। এই ডিটেলসগুলো আপনি আপনার আরসি বুকে পেয়ে যাবেন, এবং ফিটনেস সার্টিফিকেটে যে আপনার ভ্যালিডিটি ডেট আছে সেই ডেটটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এইখানে সবগুলো ডিটেলস আপনি আপনার আরসি বুকে পেয়ে যাবেন। যদি আরসি বুক আপনার কাছে না থাকে তাহলে আপনার গাড়ির যে ইন্স্যুরেন্স কপি আছে সেই ইন্স্যুরেন্স কপিতে আপনি চ্যাসি নম্বর, ইঞ্জিন নম্বর পেয়ে যাবেন। এবং মোবাইল অ্যাপ্লিকেশান এম পরিবহন অ্যাপে আপনি আপনার গাড়ির নাম্বার দিয়ে সার্চ করলে আপনার রেজিস্ট্রেশন ডেট দেখাবে এবং ফিটনেস ডেটটা দেখাবে, ভ্যালিডিটি। তো সেখান থেকেও আপনি এটা কালেক্ট করে এখানে ইনপুট করে শো ডিটেলসে আপনি ক্লিক করবেন। সব ডিটেলস এন্ট্রি করার পরে আপনাকে শো ডিটেলস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে একটা নতুন 3টে অপশান অন হয়ে যাবে, যেখানে আপনাকে প্রথমে আধার নাম্বার টাইপ করতে হবে, তারপরে আপনার আধার কার্ডে যে নামটা সেই নামটা টাইপ করবেন, তারপরে আপনি আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা আছে আপনাকে ওটাই এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে আই এগ্রি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে যদি আপনার কোনো আগে থেকে মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার লাস্ট 4টে নম্বর শো হবে। এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন, যেই নামে গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে সেই নামটা এখানে শো হবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এই আপডেট মোবাইল নাম্বার যে বাটনটা এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধু, ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমনই একটি পপআপ মেসেজ শো হবে যেখানে লেখা থাকবে মোবাইল নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, এবং ওকে বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে আপনার এই মোবাইল নাম্বারটা চেঞ্জ হলো কি হলো না, তো আপনি এই স্ট্যাটাসটা আপনি 8 থেকে 6 ঘন্টা পরে বা 24 ঘন্টা পরে পুনরায় একবার আপনি ই পরিবহন যে পোর্টাল আছে সেখান থেকে আপনি আপনার গাড়ির নম্বর কিংবা আপনার চালান নম্বর যেটা আছে সেটা টাইপ করে আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটি সফলভাবে আপডেট বা পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা মোবাইল ম্যাচিং করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, এবং আপনারা যদি আমার চ্যানেলে প্রথম নতুন হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।